শখ করে পুঁইশাক গাছ লাগাতে গিয়ে এটা কি হয়ে গেল। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে শখ করে পুঁইশাক গাছ লাগাতে গিয়ে কি হলো। আমার কাছে না গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে, সেটা যেই গাছই হোক, সেটা সবজি গাছ হোক বা যে কোনো শাক গাছ হোক, তারপর হচ্ছে ফুল গাছ, মানে এক কথায় সব রকমের গাছ লাগাতে আমার আনন্দ লাগে। আর আলহামদুলিল্লাহ আমার হাতের গাছ অনেক ভালো হয়, মানে আমি যখনই ফুল গাছ লাগাতাম বা যে কোনো গাছই লাগাতাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবেই হতো। বাট এইটা কেন এরকম হলো আমি জানি না, এখানে হয়তো বা আমার কোনো মিস্টেক ছিল। কোনো মিস্টেক থাকলে আপনারা অবশ্যই বলবেন, পুরো ভিডিওটি দেখুন এবং দেখুন যে আমার কোনো মিস্টেক আছে কি না। মানে আমার কাছে অনেক দিন ধরে পুঁইশাকের বিচিগুলো ছিল, মানে পুঁইশাকের বিচি যখন পেকে যায় সেই বিচিটা ছিল। তো ভাবলাম যে এই গাছ লাগানো যাক, মাটিও যেহেতু ছিল। তো আমি ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম যে হচ্ছে যে কোনো গাছ লাগালে বা পুঁইশাক গাছ লাগালে এর মধ্যে যদি পচা ভাত, মানে পচা পানি ভাত যদি দেওয়া যায় তাহলে নাকি গাছ অনেক সুন্দর হয়, মানে অনেক সুন্দর হয়ে বেড়ে ওঠে, এটা নাকি এক ধরনের সার। তো আমি ভাবলাম যে এরকম করাই যাক। তো এজন্য ঘরে পচা ভাত ছিল, তো আমি ভাবলাম যে এই পচা ভাত দিয়ে গাছ লাগানো যাক। এজন্য ফার্স্টে আমি মাটি নিয়েছিলাম, মানে সামান্য একটু গুঁড়ো করে তারপর মাটি নিয়ে নিলাম, তারপর এর মধ্যে পচা যে ভাতগুলো সেই ভাতগুলো দিয়ে দিলাম। আর এখানে পচা ভাতের সাথে যে পানিটা ছিল এটাও নাকি দিলে অনেক ভালো হয়। তো আমি ইউটিউবের সব কথা মেনে আমি গাছ লাগাচ্ছিলাম, কিন্তু কেন যে এরকম হলো নিজেই জানি না। মানে পাত্র ছোট ছিল বলে এরকম হলো, নাকি এই ভাতগুলো দেওয়ার কারণে এরকম হলো, মানে আমি কিছুই বুঝতেছি না। নর্মালি যে কোনো মাটিতেই পুঁইশাকটা খুব ভালো হয়, মানে পুঁইশাকের বীজই সব মাটিতেই সুন্দর মতো হয়, কিন্তু এমন কেন হলো আমি জানি না। আমি এর আগে আরও অনেক পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, তো ওইখানে অনেক সুন্দরভাবে পুঁইশাক গাছ হতো এবং অনেক বড় হতো, খুব ভালো লাগতো দেখতে। কিন্তু এত আশা করে আমি পুঁইশাক গাছগুলো লাগালাম, কিন্তু এগুলো কি হলো আমার সাথে আমি বুঝলাম না। তো যাই হোক, এখানে আমি ভাতের উপরে আবার মাটি দিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমার মিস্টেক কী ছিল কেউ জানলে একটু বলবেন প্লিজ। এখানে আমি আবার আরেকটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে যে পুঁইশাকের যে বিচিগুলো ছিল ওগুলোকে আমি পানিতে ধুয়ে তারপর লাগিয়েছিলাম। মানে এরকম আমি দেখেছিলাম ইউটিউবে যে এরকম পানিতে ধুয়ে তারপর লাগাটা নাকি ভালো, আমি দেখেছিলাম। তো আমি মনে করি একটা জিনিস কি জানেন, নিজে যেটা সবসময় নিজের ধারণা থেকে মানুষ করে ওইটাই মনে হয় বেস্ট হয়, কারোটা দেখে বা ইউটিউব দেখে এগুলো কিন্তু একদম মানে হয় না মনের মতো। আরেকটা কথা, শীতকালে কিন্তু পুঁইশাক অত একটা ভালো হয় না, মানে শীতকাল হচ্ছে লাউ শাকের জন্য বেস্ট, কিন্তু বর্ষাকালটা হচ্ছে পুঁইশাক লাগানোর জন্য বেস্ট একটা কালার। সেখানে মানে সেই সময় পুঁইশাক খেতেও ভালো লাগে, শীতকালেও কিন্তু অত একটা পুঁইশাক ভালো লাগে না। যাই হোক, আমি মাটি হালকা ফাঁক করে তারপর এখানে গাছ লাগিয়ে দিচ্ছিলাম, মানে বীজগুলো দিয়ে দিচ্ছিলাম। কিন্তু আরেক সাইডেও আমি গাছ লাগিয়েছিলাম, সেটা হচ্ছে পুঁইশাকের যেই ডাঁটাগুলো থাকে, মানে শাক খাওয়ার পর ডাঁটা ছিল ওইটা লাগিয়েছিলাম, ওইটা লাগালে অনেক সুন্দর গাছ হয়। কিন্তু ওইটা আল্লাহর রহমতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, পাতাগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু এইখানে এখনও গাছ উঠলো না। প্রায় 10 দিনের মতো হয়ে গেছে, 10-15 দিনের মতো এখনও গাছ উঠলো না। এটার কারণটা কী ছিল কেউ জানলে অবশ্যই জানাবেন। এই যে এই ডাটাগুলোর কথা বলেছিলাম। যাই হোক, তো আমাকে জানাবেন রিজনটা কী ছিল, জানলে তো ভালো থাকবে।